আচ্ছা, প্রথমে যে ব্যাপারটা আছে দেখেন এখানে, প্রথমে বলছে ইসিইউ, আবার নিচে লাগছে ইসিইউ ফেইলর। হ্যাঁ, এখানে একটা ব্যাপার দেখা যাইতেছে কিনা জানি না, এখানে বাতিগুলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ কিছু বাতি আছে দেখবেন লাল, কিছু বাতি আছে হলুদ এবং কিছু বাতি আছে সবুজ। লাল বাতি যেগুলা, অর্থাৎ এইগুলাতে একটা ফল্ট আসলে একটা অ্যালার্ম আসবে, অ্যালার্মের সাথে সাথে ইঞ্জিন বন্ধ করে দেওয়ার উপক্রম হবে। একটা ডিলে টাইম থাকতে পারে যে 30 সেকেন্ড পর বা 20 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর, এরকম। আর কিছু বাতি আছে হলুদ, হলুদ বাতিগুলো হইতেছে একটা ডিলে টাইম কাজ করে। অর্থাৎ হলুদ বাতি যখন আসবে বুঝতে হবে যে একটা ওয়ার্কিং লেভেলে আসে, কিছু সময় পর চলে যাবে, একটা ডিলে টাইম পর চলে যাবে। আর সবুজ বাতি যেগুলো আছে এগুলো হচ্ছে একটা মুড, অর্থাৎ রিমোট মুড, আউটসাইড থেকে যে কোনো একটা একে অপারেট করার জন্য সবুজ বাতিগুলো ব্যবহার করা হয়। প্রথমে যেটা দেখেন এখানে আছে হইতেছে ইসিইউ, অর্থাৎ ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট, তাই না? ইসিইউ বলতেছে এটাকে, এটা হইতেছে ইঞ্জিনকে কন্ট্রোল করে। এর ভিতরে কিন্তু 119 রকমের অ্যালার্ম সিস্টেম আছে, মানে ও 119 রকমের ফল্ট ডিটেক্ট করতে পারে যে কোনো সমস্যা। আমরা 119 রকমের জিনিসগুলো তো আর এখানে ইন্টারফেস করা সম্ভব না। আমাদের যেগুলা অতি প্রয়োজন, যেগুলো দরকার, এইরকম প্রায় মনে হয় এখানে 9টা আছে। 1 2 3 4 5 6 7 8টা আছে, একটা এক্সপায়ার আছে। আপনি এখানে যে কোনো একটা প্যারামিটার সেট আপ করতে পারেন। অর্থাৎ আমরা এখানে কিছু দেখতে পারতেছি, আর ওর ইন্টারনাল অ্যালার্ম ওর মধ্যে আছে, যেগুলো আমরা দেখতে পারি না। তো এই ইসিইউ ফল্ট যদি আবার করতে চাই, দেখতে চাই, আমাদের একটা মডিউল আছে ল্যাপটপের সাথে কানেক্ট করলে আমরা ওই পোর্টে, ওই সাদা যে পোর্টটা না, ওই পোর্টে আমরা কানেক্ট করলে ইভেন 119টা ফল্টই আমরা এখানে দেখতে পারবো, এবং ইঞ্জিন কী কন্ডিশনে চলতেছে, কী অবস্থা, টোটাল ওখান থেকে মনিটরিং করতে পারবেন। আর এখানে যেটা আছে সেটা হইতেছে যে প্রথমে যেটা আছে ইসিইউ কন্ট্রোল, ইসিইউ ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট ফেইলর। যখন এটার থেকে এটা কানেকশনটা হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে, বা কোনো সমস্যা এখানে দিবে, ইসিইউ জনিত সমস্যা, তো তখন এই সিগন্যালটা দেবে, এই সিগন্যালটি লাল আসবে। এরপরে আসছে ক্যান ফেইলর। ক্যান অর্থাৎ হচ্ছে কন্ট্রোল এরিয়া নেটওয়ার্ক, এটা শর্টকাট দিছে, প্রত্যেকটি হচ্ছে শর্ট ফর্ম। হ্যাঁ, যে এগুলোতে কন্ট্রোল এরিয়া নেটওয়ার্ক যদি দিত অনেক বড় লাগতো জায়গাটা, যার কারণে এগুলো শর্ট ফর্ম করে দিচ্ছে। কন্ট্রোল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে সফটওয়্যার জনিত সমস্যা, অর্থাৎ আপনার ইয়াগুলা ইসিইউদের একটা সফটওয়্যার দ্বারা পরিচালনা করা হইতেছে, মনিটরগুলো একটা প্যারামিটার দ্বারা পরিচালনা করা হইতেছে। যদি কোনো নেটওয়ার্ক কন্ট্রোল নেটওয়ার্ক বা সফটওয়্যার আবিজাবি জনিত সমস্যা হয়, তখন এই ইয়াটা দিয়া বন্ধ করে দেবে। আচ্ছা, এরপর আছে ওয়াটার ইন ফুয়েল। যখন আমাদের জ্বালানি তেলের ভিতরে পানি ডিটেক্ট করবে, ওয়াটার ডিটেক্ট করবে, তো ইঞ্জিন অটোমেটিকলি বন্ধ করবে। সেটা ডিটেক্ট করবে এখানে, এখানে একটা ফিল্টার আছে, এটা হইতেছে যে ফুয়েল ফিল্টার। হ্যাঁ, ফিল্টারের নিচে আবার এক ধরনের সেন্সর লাগানো আছে। এই সেন্সরটা মূলত ডিটেক্ট করে যে আসলে ফুয়েলের ভিতর, ফুয়েলটা কতটুকু শুদ্ধ, এর ভিতরে কোনো পানি আছে কি নাই, এটা ডিটেক্ট করে হইতেছে। এখান থেকে বোঝায় যে ফুয়েলের ভিতরে পানি আছে কিনা। এরপরে আরেকটা আছে নিচে স্টার্ট ফেইলার, অর্থাৎ আপনি একবার প্রি অয়েলিং করলেন, এরকম বারবার 3বার করলেন, প্রি অয়েলিংয়ের পরে আমাদের এই স্টার্টের অর্ডার দেয়, এরকম যে কোনো কারণে ফেল করলো, ঠিক আছে, প্রত্যেক ইয়াতে ও এখান থেকে একটা অ্যালার্ম দিয়ে দিবে। চার্জার ফেইলার, যেহেতু একটা ব্যাটারি জনিত ইঞ্জিন, অবশ্যই ব্যাটারি থাকবে এবং ডায়নামো থাকবে। এটা তো আমাদের ডায়নামো নাই, এজন্য করা হয় না। এরপরে আছে প্রি হিটার। প্রি হিটারটাও কি, যে এটা শীত প্রধান দেশে বেশি ব্যবহার করা হয়। যেমন ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে আপনার লুব অয়েলগুলা, জ্বালানি তেলগুলা, এগুলাকে গরম করে নিতে হয়। জ্বালানি গরম করার ভিতরে একটা আছে, সুবিধা আছে, যেটা হইতেছে জ্বালানি যত গরম করেন, ফ্লাশ পয়েন্ট, বার্নিং পয়েন্ট, এগুলো আরও ভালো হবে। অর্থাৎ আপনি কিছু ক্ষেত্রে দেখবেন যে ইঞ্জিনের স্টার্টের ধোঁয়া, কালো ধোঁয়া আসে বা সাদা ধোঁয়া আসে, অনেক ধরনের সমস্যা হয়। অর্থাৎ ইঞ্জিনের ফুয়েল যদি একটু গরম থাকে, তাহলে এই ইয়াগুলো আরও ভালো হয়, মানে জ্বালানিগুলো আরও প্রপার হয়, ঠিক আছে। আর লুব অয়েল যেগুলো আছে ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য, এগুলা যদি শীতপ্রধান যেগুলো জমে যাওয়া বা হয়ে যাওয়া, বেশি মোটা হয়ে যাওয়া, এই হিটার দিয়ে করলে পরে ওই সার্কুলেশনটা ভালো হয়। এবং ইঞ্জিন যদি টোটালি হিট করে, তাহলে স্টার্টিংটা আরও তাড়াতাড়ি হয়, এবং তাড়াতাড়ি দ্রুত স্টার্টিংয়ের জন্য প্রি হিটার ব্যবহার করা হয়, বা ভালো জ্বালানি পাওয়ার জন্য ব্যবহার করা হয়। আর শীতপ্রধান দেশে যেগুলো লুব অয়েল জমে যায়, এগুলোর জন্য এইগুলো প্রি হিটার ব্যবহার করা হয়।
এরপরে আছে প্রি ওয়েল। ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে এগুলাকে পিসলেকার তৈরি করা হয়, অর্থাৎ পিস্টনের নিচে সিলিন্ডারের গা দিয়া যেগুলা যাতে সহজে ইঞ্জিনকে স্টার্ট করা যায়। তো এর জন্য প্রি অয়েল ব্যবহার করা হয়, যে ইঞ্জিন স্টার্ট দিলে স্টার্ট বাটন যখন আপনি চাপ দেবেন ও একটা সময় নেবে, ডিলে টাইম নেবে। ডিলে টাইম নেওয়ার পরে ওই তখন প্রি অয়েল থেকে স্টার্টে অপশন দেবে। অর্থাৎ এখানে এই প্রি হিটার এবং প্রি অয়েল এই দুইটা কিন্তু হলুদ বাতি আসবে, অর্থাৎ ওটা কিছু ডিলে টাইম কাজ করবে, এরপরে আবার চলে যাবে। ইভেন এরপর আসছে স্টার্ট, অর্থাৎ প্রি অয়েলের পরে এরপরে আসবে স্টার্ট, অর্থাৎ স্টার্টের জন্য সিগন্যাল দিবে এই জায়গা থেকে। এটা যখন প্রি অয়েল শেষ হবে ওটা হচ্ছে প্রি অয়েল পাম্প, ওই বড়টা, ওটা প্রি অয়েল পাম্প। ওটা যখন ইঞ্জিনে অয়েল সার্কুলার করবে ওটা শেষে এখান থেকে একটা সিগন্যাল দিবে। সিগন্যাল দিলে এখানে হাওয়া থাকলে এখানে হাওয়া পাস করে ইঞ্জিন স্টার্টের উপযুক্ত করবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে স্ট্রং। স্ট্রং